হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে খুব কুইক অ্যান্ড শর্ট একটা রিডিং করব। দেখে নেব এই মুহূর্তে কি জেনে নেওয়া উচিত আপনাদের তো এই বিষয়টি নিয়ে। সো বন্ধুরা, দেখুন এখানে আমি দুটি অপশন রেখেছি আপনাদের জন্য, দুটি আয়না। আমি ব্যাক পোর্শনটা রেখেছি, ফ্রন্ট পোর্শনটা অবভিয়াসলি দেখাবো না, আয়নাই রয়েছে। সো গ্রুপ ওয়ানে দেখুন রেখেছি একটা বেগুনি রং, একেবারে যেটা বেগুনের গায়ের রং, যেই বেগুনিটা বেগুনি রঙের মিরর আয়না। আর এইটা হলো রানী পিঙ্ক, এখানে আবার সালমান লেখা আছে। ওকে, সো এটি গ্রুপ টু। সো গ্রুপ ওয়ানে এই বেগুনি আয়নাটি, গ্রুপ টুতে এই গোলাপি বা রানী পিঙ্ক কালারের আয়নাটি। এটি গ্রুপ ওয়ান, এটি গ্রুপ টু। সো আপনারা চুজ করে নিন যেটার সাথে অ্যাট্রাক্টেড ফিল করতে পারছেন, কানেক্টেড ফিল করতে পারছেন, যেটার প্রতি, যেটার সাথে কানেক্টেড ফিল করতে পারছেন, যেটার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করতে পারছেন। সো আমি গ্রুপ ওয়ানকে দিয়ে রিডিং করা শুরু করব। খুব একটা বড় হবে না আজকে রিডিং, বাট যা যা চ্যানেল হবে, যেটা এই মুহূর্তে আপনাদের জেনে নেওয়া দরকার, সেটা তো অবশ্যই আমি বলবো। অলরাইট, সো গ্রুপ ওয়ান, যারা এই বেগুনি রঙের ছোট্ট মিররটি চুজ করেছেন, খুব স্লিক মিরর, দেখে নেব এই মুহূর্তে কি জেনে নেওয়া উচিত আপনাদের গ্রুপ ওয়ান। গ্রুপ ওয়ান দেখে নিচ্ছি এই মুহূর্তে আপনাদের কি জেনে নেওয়া উচিত। বন্ধুরা, এটি টাইমলেস রিডিং, অবশ্যই আপনারা জানেন, এবং রোজ যেই কথাটা আমি বলি সকলকে, কালেকটিভ এনার্জিস থাকে। সো সব মেসেজেস বা ইনফরমেশন আপনার সাথে না মিলতে পারে, তো যেগুলো মিলবে সেগুলোকেই নেবেন, বাকিগুলোকে গুরুত্ব দেওয়ার দরকার নেই, ওগুলো হতে পারে অন্য কারোর জন্য। ওকে, অ্যান্ড যখন থেকে এই রিডিংটি আপনারা দেখবেন তখন থেকেই আপনারা এই রিডিংয়ে চ্যানেলড মেসেজগুলো অ্যাফার্ম করতে পারেন, যেগুলো যেগুলো মিলছে বলে মনে হচ্ছে আপনার সাথে। টাইমলেস রিডিং এটি। ওকে, দেখবো এই মুহূর্তে কি জেনে নেওয়া উচিত আপনাদের গ্রুপ ওয়ান। ওকে, ম্যাজিশিয়ান এসছে। ওকে, হুইল অফ ফরচুন, পরপর মেজর আরকানা, দ্য ডেভিল, Queen of Pentacles, Four of Cups. Okay, okay, okay. Judgment, Knight of Cups, the Star, Devil and the Star. Okay, Knight of Pentacles reverse এসছে। আচ্ছা, and Three of Pentacles, এটা ডেভিল কার্ডটা। বটম অফ দ্য ডেক ফোর অফ পেন্টিকলস। বন্ধুরা, প্রেম জীবনে আপনাদের গতিশীলতা আসছে। ওকে, প্রেম জীবনে পরিবর্তন আসছে, গতিশীলতা আসছে। যারা সিঙ্গেল ছিলেন এতদিন, কেউ আসছে আপনাদের জীবনে যিনি আপনাকে প্রপোজ করবেন। ইনি আপনার রূপ, সৌন্দর্য, ব্যক্তিত্বে আকৃষ্ট হতে পারেন। যারা এমন কোনো রকমের রিলেশনশিপে আটকে রয়েছেন, যেটাকে বলা যেতে পারে টুইন ফ্লেম রিলেশনশিপ, যেখানে অনেক দিন ধরে রানিং চেজিংয়ের একটা পিরিয়ড চলছিল, তারপরে আপনি
যদি ডিভাইন ফেমিনিন হয়ে থাকেন, আপনি রান করা বন্ধ করলেন, চেস করা বন্ধ করলেন। ডিভাইন ম্যাসকুলিন হলে রান করা বন্ধ করলেন। ডিভাইন ফেমিনিন চুপ হয়ে গেছে, ডিভাইন ম্যাসকুলিন রিয়েলাইজ করছে যে সে কতটা অভাব অনুভব করছে। এই ধরনের কিছু পরিবর্তন কিন্তু আসে, বিশেষ করে যারা টুইন ফ্লেম কানেকশানে রয়েছেন আপনাদের কিন্তু এই মানুষটি, আপনারা যদি রানিং চেজিং এনার্জিতে থেকেছিলেন, এর আগের ফেজটা জাস্ট রানিং চেজিং গেছে, এই মানুষটি কিন্তু রিয়েলাইজ করছে যে উনি আপনাকে ছাড়া কতটা অভাব অনুভব করছেন। যদি আপনি ডিভাইন ফেমিনিন হয়ে থাকেন, আর যদি ডিভাইন ম্যাসকুলিন হন, দিস ইজ দ্য টাইম অফ রিয়েলাইজেশন। আপনি কিন্তু আপনার ডিভাইন কাউন্টার পার্টের অভাব অনুভব করবেন এবং তার কাছে ছুটে যাওয়ার জন্যে মন করবে। কিছু কিছু মানুষের এখানে আপনারা না নিজের স্বপ্ন পূরণের ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে নিজেদের স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে আপনারা না নিজেরাই বাধা হয়ে দাঁড়াচ্ছেন। কোনো গিল্টি ফিলিং, অতীত নিয়ে কোনো আফসোস, নিজেদের না করতে পারা কোনো কাজ বা না নিতে পারা, সঠিক সময়ে না নিতে পারা কোনো রকমের সিদ্ধান্ত এখনো পর্যন্ত আপনাদের হন্ট করছে। এবং এই যে এতদিন অবধি এই একটা ফেজ চলছিল, সেখান থেকে ফাইনালি কিন্তু এবার আপনি বেরোচ্ছেন। দৈত্যগুরু শুক্রাচার্যের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হতে পারেন আপনারা। যদিও আজকে শনি জয়ন্তী 16ই মে, শনি এবং শুক্র কিন্তু একে অপরের বন্ধু। দৈত্যগুরু শুক্রাচার্যের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হতে পারেন, বিশেষ করে আপনাদের লাভ লাইফ, সেক্স লাইফ, এইগুলোতে কিন্তু কি বলবো একটা মানে চমক আসছে, চমক আসছে। যারা সিঙ্গেল, গ্রুপ 1 যারা দেখছেন সিঙ্গেল, আপনারা যদি মহিলা হয়ে থাকেন বা ফেমিনিন এনার্জি থেকে বিলং করে থাকেন, এমন কেউ আপনাদের জীবনে আসে, প্রচণ্ড ম্যাসকুলিন, সেক্সি, দেখতে খুব সুন্দর আকর্ষণীয় কোনো পুরুষ আসছেন আপনার জীবনে। আর যদি আপনি ম্যাসকুলিন জেন্ডারের হয়ে থাকেন বা ম্যাসকুলিন এনার্জি থেকে বিলং করে থাকেন, সুন্দরী আকর্ষণীয় কোনো মহিলা যার একটা অপূর্ব সুন্দর ব্যক্তিত্ব থাকবে, তিনি আসছেন, অ্যাট্রাক্টেড হচ্ছেন। এবং এখানে না কোথাও আমি একটা মানে ভীষণভাবে আমি জানি না কেন এমন মেসেজ আসে, কোনো একটা মানে ওয়ান নাইট স্ট্যান্ড, এবং সেখান থেকে এটা সবার সাথে মিলবে না অবভিয়াসলি। যাদের একেবারে এই ওয়ান নাইট স্ট্যান্ডের মানসিকতা নেই, তারা প্লিজ এই মেসেজটিকে ইগনোর করবেন। এটা তাদের জন্যে যারা এইগুলোতে বিশ্বাস করেন এবং এইগুলো এনজয় করেন, ওয়ান নাইট স্ট্যান্ড। বাট আপনাদের এই ওয়ান নাইট স্ট্যান্ডটা থেকে কিন্তু সম্পর্কটা অনেক লার্জার দ্যান লাইফের দিকে এগোচ্ছে। যারা গভর্নমেন্ট জবের জন্য প্রচুর খাটাখাটনি করছিলেন, স্লো বাট স্টেডি হয়ে এতদিন খাটাখাটনি করছিলেন, আপনাদের জন্য কিন্তু একটা স্পেশাল মেসেজ রয়েছে। ভীষণ পরিশ্রম করুন অ্যান্ড একটু ফাস্ট। এই বছরটা আপনাদের জন্য ভীষণ মানে কি বলবো, ভাইটাল। ওকে, এই বছরে কিন্তু চাকরি পাওয়ার চান্স যথেষ্ট রয়েছে। এবার একটু ফাস্ট করুন, অনেক স্লো বাট স্টেডি হয়ে গেছে। ওকে, অনেক বুঝে বুঝে দেখে দেখে সিদ্ধান্ত নিয়েছেন আপনি, পুরো বিষয়টাকে ভালো করে বুঝেছেন, পড়াশোনা করেছেন, আপনি প্রো হয়ে উঠেছেন। এবার একটু যা করার করতে হবে তাড়াতাড়ি। পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়, টাইমটা ম্যানেজ করুন। এখানে আমি দেখছি যে অনেকেই আছেন গভর্নমেন্ট জবের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, পরীক্ষা দেওয়ার সময় টাইম ম্যানেজমেন্ট করতে পারেননি। টাইম ম্যানেজমেন্টের ফেলিয়ারের জন্যে আপনাদের কিন্তু অনেক প্রশ্নের উত্তর আপনারা দিতে পারেননি, সময় পেরিয়ে গেছে বা সঠিক হয়নি সময়ের অভাবে। সো টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ডিউরিং দ্য এক্সাম। ওকে, ওইটা একটু প্লিজ করার চেষ্টা করবেন বন্ধুরা। কিছু মানুষ রয়েছেন গ্রুপ 1-এ যাদের এই মুহূর্তে সব কিছু থাকা সত্ত্বেও ভিতরে ভিতরে একটা অনিচ্ছা, অনীহা, অতৃপ্তির একটা এনার্জি ভীষণভাবে কাজ করছে। আপনাদেরকে বলা হচ্ছে না, কাজকর্মের দিকে একটু কনসেন্ট্রেট করুন। ওকে, কাজকর্মের দিকে একটু কনসেন্ট্রেট করুন। খুব অসম্ভব গতিতে এবং একটা খুব অদ্ভুত
ওয়েতে, এটা মানে একটা সাডেনলি আপনাদের লাইফে না প্রেম আসতে চলেছে, এবং সেই প্রেমটা একটা দুর্ধর্ষ প্রেম হবে। এটা মানে আম, মানে এইটা না কোনো ওই মানে প্লেটনিক লাভ বা একটা দূর থেকে রাবীন্দ্রিক কোনো প্রেম, এটা প্লেটনিক, ধরাছোঁয়া নেই, মনে মনে ভালোবাসি, পিওরেস্ট ফর্ম অফ লাভ নয়, উইথ ভেরি সেক্সুয়াল এনার্জি। এবং এখানে না প্রচণ্ড মানে আমি এখানে না দেখতে পাচ্ছি মিলন আকাঙ্ক্ষী নারী পুরুষ। এবং বিশেষ করে যদি আপনারা ফিমেলসরা যারা দেখছেন, প্রচণ্ডভাবে ফিজিক্যাল রিলেশনশিপের একটা এক্সপেকটেশন নিজের ভালোবাসার মানুষের সাথে, নিজের প্রিয় মানুষের সাথে, এবং এটা না খুব তাড়াতাড়ি আসছে আগামী 1 থেকে 4 মাসের মধ্যে। একটা ফিজিক্যাল ইন্টিমেসি আসে, এবং লাভ লাইফের ক্ষেত্রে না একটা অদ্ভুত পরিবর্তন ঘটবে। যেখানে আনস্টেবল ছিল রিলেশনশিপগুলো, সেখানে স্টেবিলিটি আসছে ভীষণভাবে। যেখানে একটা অন অফ সিচুয়েশন ছিল, সেখানে ব্যাপারটা পুরো এবার একটা সলিড, কি বলবো, একটা স্টেবল, একটা সলিড রিলেশনশিপের দিকে এগোচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে একটু কোডিপেন্ডেন্সির এনার্জিও রয়েছে, ওকে, যেটাকে একটু মানে নেগেটিভই বলা চলে। কোডিপেন্ডেন্সি, সেক্সুয়াল এনার্জি ভীষণ বেশি, এবং শারীরিকভাবে একে অপরের প্রতি মানে ভীষণভাবে আকর্ষণ অনুভব করা কিছু কিছু মানুষের এক্ষেত্রে আমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও দেখতে পাচ্ছি কিন্তু, ওকে। যারা এই মুহূর্তে ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত, প্রচুর টাকা পয়সা আসছে আপনাদের, বাট নিজের ডিসিশনগুলো না খুব মানে ব্যবসা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত খুব স্লথ গতিতে বা খুব স্লোলি নিলে চলবে না। দিস ইজ টাইম টু অ্যাক্ট, এটা কিন্তু অ্যাকশনের টাইম, ওকে। খুব একটা স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, ওকে, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, বাট এই সময়টা যেটা, এই যে টাইম ফ্রেমটা না, এটা হচ্ছে আপনাদের অ্যাকশন নেওয়ার টাইম। সুতরাং অ্যাকশন নিন, ওকে গ্রুপ 1, অ্যাকশন নিন। এবং যারা ভীষণভাবে লোনলি ফিল করছেন, পুরোপুরি সিঙ্গেল, কোনো ব্রেকআপ থেকে সদ্য উঠেছেন, বা যেই রিলেশনশিপটার মধ্যে রয়েছেন এখন কারেন্টলি, ভীষণভাবে সেখানে টার্ময়েল দেখছেন, আপস ডাউনস দেখছেন, ভালো যাচ্ছে না, প্লিজ কাজের মধ্যে কনসেন্ট্রেট করুন। আপনাদের লাইফেও কিন্তু একটা সাডেন, একটা মানে হঠাৎ করে কারোর সাথে দেখা, মিটিং, একটা সাডেন মানে কী বলবো, সেক্সুয়াল ইন্টিমেসি হয়ে যেতে পারে, বা একটা সাডেন ভীষণ রোম্যান্টিক লাভ, একটা মানে কী বলবো, একটা স্টর্ম অফ লাভিং এনার্জি কিন্তু আপনারা ওয়েলকাম করছেন, ওকে। স্টর্ম অফ লাভিং এনার্জি ওয়েলকাম করছেন। যারা যারা এতদিন অবধি কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না নিজেদেরই কারণে, নিজের অতীতে থাকা কোনো আফসোস, কোনো সিদ্ধান্ত সঠিক সময়ে নিতে না পারা, কোনো কাজ করতে না পারা, তারা কিন্তু আপনারা এই এনার্জি থেকে বেরোচ্ছেন, এবং একটা কমপ্লিশনের দিকে যাচ্ছে, একটা ইনফিনিটি, একটা ইনিউমারাস ইনফিনিটি এনার্জিতে যাচ্ছেন আপনারা, ঠিক আছে। যেখান থেকে আপনারা মানে হঠাৎ করে না ওয়ান ফাইন মর্নিং আপনাদের মনে হবে যে আপনি সব করতে পারবেন, যেগুলো যেগুলো আপনার মনে হচ্ছিল অবস্টাকলস, সেগুলো সরে যাচ্ছে, এবং ফাইনালি আপনার মনে হচ্ছে যে আপনি সব কিছু করতে পারবেন, সেগুলো ইভেন করতে পারবেন যেগুলো আপনি হয়তো স্বপ্নেও ভাবতেন না। মানে হয়তো মনে হতো যে এগুলো হয়তো আমার পক্ষে পসিবল হবে না, সেই জায়গাগুলোতেও কিন্তু অ্যাচিভমেন্ট আসে, এবং প্রচুর টাকা পয়সা আসছে গ্রুপ 1-এর ক্ষেত্রে, ঠিক আছে। প্রচুর টাকা পয়সা, সৎ পথে স্টেবল ওয়েতে প্রচুর টাকা পয়সা আসছে গ্রুপ 1-এর ক্ষেত্রে। গ্রুপ 1, আমি একটু আপনাদের জন্য গাইডেন্স দেখব। খুব সুন্দর সলিড এনার্জি রয়েছে, এবং গ্রুপ 1-এর যেটা আমি দেখতে পাচ্ছি না, প্রেম আসছে আপনাদের জন্য, খুব একটা মানে রোম্যান্টিক লাভ, যেখানে সেক্সুয়াল ইন্টিমেসি রয়েছে, যেখানে সেক্সুয়াল মিটিংস রয়েছে, ওকে, আসছে। এবং সিঙ্গেলদের জন্য তো অবশ্যই সুখবর, যারা এনগেজ ছিলেন বাট আপনারা হয়তো মানে প্রেম করেন হয়তো, বাট কোনো দিন ফিজিক্যালি ইন্টিমেট হননি পার্টনারের সাথে, এবারে কিন্তু সেটা হওয়ার সুযোগ ঘটতে পারে, বা সেটা হওয়ার ক্ষেত্রে আপনারা ইন্টারেস্টেড ফিল করতে পারেন গ্রুপ 1, কারণ ভীষণ হাই টাইম। বিশেষ করে ফিমেলস যারা দেখছেন না, ভীষণভাবে আপনি আপনার পার্টনারের
থেকে সেই ভালোবাসাটা, সেই আদরটা পাওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছেন, আপনাদের কিন্তু ম্যানিফেস্টেশনটা পূর্ণ হবে। গ্রুপ 1, ওকে। গাইডেন্স দেখছি, আমি বলেছি বেশি একটা বড় হবে না আজকে রিডিং। গ্রুপ 1-এর গাইডেন্স, রাউন্ড অ্যান্ড রাউন্ড, ওকে। গোল গোল ঘুরছিলেন হয়তো, এতদিন ধরে গোল 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 ঘুরছিলেন, সিদ্ধান্ত নিতে পারছিলেন না, বা হয়তো কোনো একটা লুপে আটকে ছিলেন, সেটা একটা ব্রোকেন রিলেশনশিপ, ব্রোকেন ম্যারেজ হোক, বা একটা এমন কোনো চাকরি হোক, এমন কোনো কাজ হোক যেখানে হয়তো আপনি মন টেকাতে পারছিলেন না, সেখান থেকে কিন্তু আপনি বেরোচ্ছেন, ওকে। সেখান থেকে আপনি বেরোচ্ছেন ফাইনালি। ফ্লেক্সিবিলিটি আসছে। 25-19, 9 + 1 10 হয়, নাম্বার 1 কিন্তু ওখানে আমি হুইল অফ ফরচুনেও দেখেছি, এবং ম্যাজিশিয়ান কার্ডটাও নাম্বার 1 কার্ড ছিল। সানের এনার্জি প্রচুর এখানে, এরিজ, লিও, সেজিটেরিয়াসের এনার্জি, ফায়ার এনার্জি, সান এনার্জি, লিওর এনার্জি প্রচুর রয়েছে, হতে পারে আপনাদের সানসাইন, মুনসাইন তাই, এবং নাম্বার 7-এর এনার্জিও রয়েছে কিন্তু, ঠিক আছে, অর্থাৎ কেতুর এনার্জি। তো আপনারা না এই যেই লুপটায় আটকে ছিলেন সেখান থেকে আপনারা বেরোচ্ছেন, ফ্লেক্সিবিলিটি আসছে আপনাদের চিন্তনে, মননে, এবং অবশ্যই জীবনযাপনে। অলরাইট, সোলমেটস দেখুন বন্ধুরা, ইউ পিপল আর ফাইনালি মিটিং ইউর সোলমেটস। 4-1, নাম্বার 5, ভালোবাসার মানুষের সাথে আপনাদের কিন্তু দেখা হচ্ছে আগামী 1 থেকে 4 মাসের মধ্যে, খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। ব্লেসড, 2 পিস, 22-23 পরপর পিস ক্রিয়েট হচ্ছে আপনাদের লাইফে, এবং এই মানুষটির সান্নিধ্যে এসে না, এর সাথে আপনার বিয়েই হোক কিংবা আপনারা শারীরিক সম্পর্কে জড়ান, প্রচুর মানে যখন এই মিলনটা হবে, যখন এই ইন্টিমেসিটা হবে না, এটা আপনার শরীরে মনে একটা অদ্ভুত শান্তি এনে দেবে, মানসিক অতৃপ্তি, মানসিক কষ্ট, শারীরিক জ্বালা যন্ত্রণা, ইভেন কোনো রকমের ছোটোখাটো রোগও যদি থেকে থাকে না, এই মানুষটার সান্নিধ্যে এলে, এই মানুষটার সাথে শারীরিক সম্পর্ক হলে সেসব রোগের নিরাময় হবে আপনাদের। একটা কথা দেখবেন, এটা মানে বাড়ির বয়স্ক লোকেরা বলে থাকেন, এটা যদিও মিথ বলে আমার মনে হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবশ্য নিজের চোখের সামনেও দেখেছি, যারা দেখবেন খুব হ্যাপিলি ম্যারিড হয়, নিজেদের পার্টনারের সাথে সেক্সুয়াল ইন্টিমেসিতে থাকেন, তারা দেখবেন অনেক দিন বাঁচেন। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যারা খুব একটা আনহ্যাপি ম্যারিড লাইফে রয়েছেন, বা বিয়ে করেননি এবং হ্যাপিলি সিঙ্গেল নন, মার্ক মাই ওয়ার্ডস, এটা নিয়ে আমি কোনো কন্ট্রোভার্সি চাই না, দোজ পিপল হু আর নট হ্যাপিলি সিঙ্গেল, অনেকে সিঙ্গেল আছেন, ভালো সুখে আছেন, তাদের কথা বলছি না, দোজ পিপল হু আর নট হ্যাপিলি সিঙ্গেল, যারা খুব হ্যাপিলি সিঙ্গেল নন, মনে ক্ষোভ আছে বিয়ে নিয়ে, বিয়ে হচ্ছে না কেন, তারা দেখবেন তাদের আয়ু ক্ষয় হয়, তারা প্রচুর দিন যে খুব বেঁচে রয়েছেন এমনটা কিন্তু হয় না। তো একটা খুব হেলদি সেক্সুয়াল রিলেশনশিপ কিন্তু আমাদের শারীরিক, মানে কি বলবো, শারীরিক শক্তি বর্ধনে সাহায্য করে, আমাদের মানসিক যে একটা ঊর্জা, মানসিক শক্তি ইত্যাদি বর্ধনে অনেক সাহায্য করে। তো এই জিনিসটা না আপনাদের লাইফে ভীষণভাবে ম্যানিফেস্টেড হচ্ছে গ্রুপ 1। অলরাইট, সো গ্রুপ 1 আপনাদের জন্য আজকে মেসেজটা একটু অন্য রকমের ছিল, বাট যেটা চ্যানেল হবে সেটা আমাকে বলতেই হবে, এটাই আমার কাজ, আই এম জাস্ট আ মিডিয়েটার। সো আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগারই কথা। আমি জানি না এখানে যদি সেরকম প্রেজুডিসওয়ালা, আমি মনে করি না যে আমার চ্যানেলে সেই সব লোকজনরা আছেন যাদের বিশাল প্রেজুডিস রয়েছে, বিকজ প্রেজুডিস নিয়ে কিন্তু আমরা একটা সংকীর্ণতার মধ্যেই থাকি আটকে। বাট হ্যাঁ, রিলেশনশিপ যদি হেলদি হয়, রিলেশনশিপের মধ্যে যদি ভালোবাসা থাকে, তাহলে সেখানে এটা কোনো ফ্যাক্টর হয় না সাধারণত যে বিয়ে হয়েছে কি হয়নি, বাট আ গুড অ্যান্ড হেলদি ফিজিক্যাল রিলেশনশিপ ক্যান ক্রিয়েট ম্যাজিক। অলরাইট, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, হাইপ করে দেবেন,
কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। এনার্জিটাকে ক্লেন্স করবো বন্ধুরা। গ্রুপ 2 যারা এই পার্পল কালারের এই রানি পিঙ্ক কালারের আয়নাটি বেছে নিয়েছেন, সালমান লেখা আছে এখানে আবার। বন্ধুরা দেখে নেব যে এই মুহূর্তে আপনাদের কি জেনে নেওয়া উচিত। বন্ধুরা যেটা আমি সবসময় বলি যে এটি কিন্তু কালেকটিভ এনার্জিজ থাকে, জেনারেল রিডিং যেহেতু এটি জেনারেল রিডিং, সো সমস্ত মেসেজেস যা যা চ্যানেল হবে সব যে আপনার সাথে 100% হুবহু মিলবে এই কথা আমি কোথাও বলছি না। যেগুলো মিলবে সেগুলো আপনি রেখে দেবেন, সেইগুলো আপনি অ্যাফার্ম করবেন, বাকিগুলো নিয়ে ভাবনা চিন্তা করার দরকার নেই। ওগুলো হয়তো আপনার জন্য নয়, অন্য কারোর জন্যে। ওকে, অ্যান্ড টাইমলেস রিডিং হতে চলেছে। যেই মুহূর্তে যেই দিন এই রিডিংটি আপনার হাতে পড়বে সেই দিন থেকেই কিন্তু আপনি এই রিডিংয়ের বার্তাগুলি অ্যাফার্ম করতে পারবেন। অলরাইট, দেখবো এই মুহূর্তে কি জেনে নেওয়া উচিত গ্রুপ 2 এর। 7 অফ কাপস। ওকে, 2 of cups. Okay. 6 of swords. Death and rebirth. Card number 1, 3, 13 and the tower. Baba, death and tower একসাথে। Group 2. Nine of Pentacles. Knight of Wands. Okay. The Hermit. 5 of Pentacles and Justice. Okay. অনেকগুলো মেসেজেস চ্যানেল হয়েছে। 8 of Swords bottom of the deck, 9 of Swords, 8 of Swords, 9 of Swords. ওকে বন্ধুরা, প্রথমত তো বন্ধুরা আপনাদেরকে বলবো যে আপনি যদি এমন কোনো মানুষ হয়ে থাকেন যার নেচারটা এরকম ছিল কিসে প্যার করু কেসে প্যার করু, মানে যদি আপনার লাইফে প্রেম ঘটিত বিষয়ে যদি আপনার অনেকগুলো অপশন ছিল, বা হয়তো আপনি খুব আকর্ষণীয় ব্যক্তিত্বের মানুষ এবং বা আপনার শারীরিক সৌন্দর্য খুব বেশি, যার জন্য আপনার জীবনে অনেক অপশন প্রেম ভালোবাসার ক্ষেত্রে ছিল, আপনার কিন্তু লাভ লাইফে একটা চেঞ্জ আসছে এইভাবে, সেটা আপনি সেই মানুষটিকে খুঁজে পাবেন যিনি অ্যাকচুয়ালি আপনার ডিভাইন কাউন্টার পার্ট। সিমিলার কিছু মেসেজ গ্রুপ 1-এও এসেছিলো। আমার মনে হয় কালেকটিভ লেভেলেই এই এনার্জিটা রয়েছে। প্রেমের মানে খাঁটি প্রেম বা যে পিওরেস্ট ফর্ম অফ লাভ সেইটাকে খুঁজে পাওয়ার একটা এনার্জি কালেকটিভ লেভেল রয়েছে। বাট গ্রুপ 1 আর গ্রুপ 2-তে পার্থক্যটা হলো গ্রুপ 1-এ সেক্সুয়াল এনার্জি, ফিজিক্যাল ইন্টিমেসি এইসবের এনার্জি ভীষণ ছিল। গ্রুপ 2-তে কিন্তু এটা একটা ডিভাইন লাভ বা একটা যেটা ডিভাইন ইন্টারভেনশন, যেটা সব প্রি ডিসাইডেড আগে থেকে যে মিলনটা,
সেটার এনার্জি খুব বেশি রয়েছে, এবং এগুলো হচ্ছে সমস্ত কিছুর ঊর্ধ্বে, শারীরিক সম্পর্ক, ফিজিক্যাল ইন্টিমেসি, সমস্ত কিছুর ঊর্ধ্বে। সো বন্ধুরা, এই মেসেজটি আপনার জন্য হতে পারে। যদি আপনার জীবনে প্রচুর অপশন ছিল এবং আপনি চুজ করতে পারছিলেন না তাদের মধ্যে কাকে ভালোবাসবেন, কাকে গ্রহণ করবেন, সেই মানুষটি আপনার জীবনে আসছে যিনি আপনার ডিভাইন কাউন্টার পার্ট, তাকে আপনি গ্রহণ করছেন। আর এটা যদি আপনার পার্টনারের এনার্জি হয়ে থাকে, ধরুন আপনি যাকে ভালোবাসেন তার লাইফে অনেক অপশনস ছিল প্রেম, ভালোবাসা, বিয়ের ক্ষেত্রে, উনি এবার ফাইনালি আপনাকে চুজ করছেন। ওকে, হি অর শি ইজ মেকিং হিজ অর হার ফাইনাল চয়েস। এটা হচ্ছে অলরাইট। কিছু কিছু মানুষ টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে আসছেন। গ্রুপ 2তে কিছু কিছু মানুষ টক্সিক রিলেশনশিপ, যে কোনো রকমের টক্সিসিটি থেকে বেরিয়ে আসছেন। কিছু কিছু মানুষ একটা নষ্ট হয়ে যাওয়া, ভেঙে যাওয়া বৈবাহিক সম্পর্ক থেকে ফাইনালি বেরিয়ে আসছেন। এবং এখানে যদি সন্ততির কোনো কাস্টাডি পাওয়ার ব্যাপার থাকে, আইন আদালত অবধি সেই ব্যাপারটা গড়াতে পারে। যদি গড়িয়ে থাকে তাহলে সন্তানের কাস্টাডি কিন্তু আপনি পাচ্ছেন, যারা দেখছেন। অনেকগুলো মেসেজেস এখানে এসছে, আমি আগেই বলেছি। এবং যারা কেরিয়ার নিয়ে ভীষণ ট্রাবলসাম রয়েছেন, গ্রুপ 2তে কিন্তু এরম এনার্জি রয়েছে অনেকেরই, যাদের চাকরি বাকরি চলে গেছে, ব্যবসা ঠিকঠাক চলছে না, টাকা পয়সার ভীষণ অভাব, আপনাদের কেরিয়ারে একটা বিশাল চেঞ্জ আসছে। ওকে, আপনার নিজের মধ্যে একটা বিশাল চেঞ্জ আসে, এবং এই চেঞ্জটা না, এটা করানো হবে। এটা না মানে ওই খুব কমন একটা আমি উদাহরণ দিচ্ছি, যে একটা শুয়োপোকার থেকে প্রজাপতি হয়ে যাওয়ার মাঝের যে ফেজটা, এই ফেজটা কিন্তু আপনি এখন গো থ্রু করছেন। শুয়োপোকা যেমন একটা কোকুনের মধ্যে যেরকম থাকে, তারপর তো ওটা ভেঙে, ওই শিলটা ভেঙে প্রজাপতি হয়ে বেরোয়। তো সেই যে একটা ট্রান্সফরমেশন, সেই মোমেন্টটা, আর আপনি অনেক পেন দেখেছেন, অনেক পেন প্রবলেমস, গ্রুপ 2 কিন্তু অনেক পেন প্রবলেমস দিয়ে গেছে, অনেক কিছু দেখেছে লাইফে, অনেক মিথ্যে কথা, অনেক ছলনা, অনেক ব্যাকস্ট্যাবিং, পিছন থেকে ছুরি মারা প্রচুর লোকজন। এবং আপনি চোখের সামনে দেখেছেন গ্রুপ 2 হয়তো, যে তারা এই সমস্ত কিছু করে, বা তারা আপনার ক্ষতি করে, আপনার ক্ষতি চেয়ে দিব্যি ভালো রয়েছে, এবং আপনি একা হয়ে গেছেন। আপনাকে নিজের লড়াইটা খুব মানে কষ্ট করে লড়তে হচ্ছে, যেখানে আপনার কোনো ফাইন্যান্সিয়াল হেল্প নেই, ইভেন আপনার ঘনিষ্ঠ মানুষজন আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এবার কিন্তু দিস ইজ দ্য টাইম to get the justice. This is the time to revive. This is the time to come back. আপনি কাম ব্যাক করছেন উইথ ফুল পোটেনশিয়াল, এবং এর মধ্যে না আপনি সেই মানুষটাকে নিজের পাশে পাবেন যিনি অ্যাকচুয়ালি আপনার ডিভাইন কাউন্টার পার্ট। কিছু কিছু মানুষের গ্রুপ 2 এর এমনও হতে পারে এই মানুষটি অলরেডি আপনার লাইফে ছিল, আপনার বন্ধু হয়েছিল, আপনার কাছের মানুষ হয়েছিল, বাট আপনি একে চিনতে পারেননি, আপনি এটা রিয়েলাইজ করতে পারেননি যে আপনি এনাকে ভালোবাসেন। হয়তো ইনি আপনার ওঠাপড়ায়, আপনার সমস্ত পরিশ্রম, আপনার সমস্ত লড়াইগুলোতে ছিলেন, বাট আপনি এনাকে চিনতে পারেননি। আপনি এবার রিয়েলাইজ করবেন যে এই মানুষটি অ্যাকচুয়ালি আপনার ডিভাইন কাউন্টার পার্ট, এবং যেই মিলনটা হচ্ছে না, সেটা ভীষণ বিউটিফুল অ্যান্ড ডিভাইন। এবং যারা খুব অন্যায়ের সম্মুখীন হয়েছিলেন এতদিন অবধি, আপনারা নিজের ব্যক্তিগত জীবনে অনেক অন্যায় দেখেছেন। এখানে কিছু কিছু মানুষের গ্রুপটি এমনও থাকতে পারে আপনাদের ইনলজের তরফ থেকে আপনাদের অনেক অন্যায় ব্যবহার সহ্য করতে হয়েছে। এখানে শরিকি সম্পত্তি নিয়ে বিবাদ বিসংবাদেরও এনার্জিজ রয়েছে, কারণ আমি প্রথমেই বলেছি গ্রুপ 2তে অনেকগুলো এনার্জি চ্যানেল হয়েছে। যদি এমন কিছু থেকে থাকে বন্ধুরা, ফাইনালি এই যে জাস্টিস আসছে। অগাস্ট সেপ্টেম্বর মাস আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, কোনো
কোনো মানুষ যাদের থেকে আপনারা রেগুলার জিনিসপত্র কিনেন, এরকম হয় না যে আমরা অনেক সময় দোকানের থেকে কিনি না, বাট কোনো পার্টিকুলার একজনের থেকে কিনি কোনো জিনিস, শাড়ি কিংবা গয়না, তাদের সাথে যখন আপনারা মানে বিজনেসটা করবেন, টাকা পয়সা দেবেন, টাকা পয়সার হিসাব অত্যন্ত বুঝে শুনে রাখবেন। আমি জানি না এটা কেন হঠাৎ করে চ্যানেল হলো। যেখানে যেখানে আপনি স্পেন্ড করছেন, বিশেষ করে অতি পরিচিত কেউ যার সাথে আপনার একটা রেগুলার কেনা বেচা হয়, চলে, টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে বা টাকা পয়সার হিসাবটা একটু বুঝে শুনে রাখবেন। ওকে, অ্যান্ড গ্রুপ টুকে এটাও বলা হচ্ছে একটু সিক্রেসি মেনটেন করুন। আপনার প্রমোশন হলো, কারণ এখানে ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স আসছে আপনাদের। যদি খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, 5 অফ পেন্টিকলস, চাকরি চলে গিয়েছিল, ব্যবসা মন্দায় চলছিল, বা কাউকে ট্রাস্ট করে ঠকেছিলেন। আমি এটা বললাম যে কোনো মানুষ যার সাথে আপনার রেগুলার লেনদেন আছে, ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, বা আপনি ধরুন ব্যবসায়ী নন, বাট কোনো পার্টিকুলার একজন কারোর থেকে আপনি কোনো সার্ভিস নেন, টাকা পয়সা দেন, একটু টাকা পয়সা মানে দেখে শুনে বুঝে শুনে, ওকে, যদি ব্যাংক পেমেন্টও করেন বুঝে শুনে। এবং আপনার না ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স আসছে, তো প্রমোশন আসছে আপনাদের, নতুন চাকরি আসছে যাদের চাকরি চলে গিয়েছিল। একটু সিক্রেসি মেনটেন করবেন প্লিজ গ্রুপ টু। জনে জনে জানানোর দরকার নেই, বা এমন কোনো আত্মীয় স্বজনকে এক্ষুনি জানানোর দরকার নেই যিনি সিক্রেট রাখতে পারেন না। আত্মীয় স্বজন এমন থাকে তো আমাদের, যিনি সিক্রেট রাখতে পারেন না, বলে দেন, তো তাদেরকে জানানোর দরকার নেই। এবং প্রেম জীবনে না, আপনার যার সাথে এবার দেখা হবে এই মানুষের সাথে আপনার বিয়ে হবে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে আপনারা অলরেডি এনাকে চেনেন, আপনাদের লাইফে অলরেডি ইনি রয়েছেন, বাট আপনারা দুজনেই রিয়েলাইজ করবেন যে একে অপরকে আপনারা ভালোবাসেন। কোনো ব্রোকেন ম্যারেজ থেকে বেরোচ্ছেন গ্রুপ টু আপনারা। সন্তান সন্ততির কাস্টাডি যদি আপনার নেওয়ার জন্য এতদিন লড়তে হচ্ছিল, সেখানে জাস্টিস আসছে, আপনি কাস্টাডি পাবেন। কিছু কিছু মানুষকে এই যে একটা মানে সম্পর্ক ভেঙে গেল, সেখান থেকে একটা মানে কি বলবো, যে একটা ধাক্কা, তো এটা একটা যে কোনো সম্পর্ক ভেঙে যাওয়া, সেটা যতই খারাপ সম্পর্ক হোক না কেন, সেখান থেকে বেরিয়ে আসার পর একটা ধাক্কা লাগে, একটা একাকিত্ব, বা এতদিনের যে লড়াইটা শেষ হলো ফাইনালি, সেখান থেকে একটা মানে কি বলবো, একটা খুব এমটিনেসের একটা এনার্জি আসে। তো সেখানে ফুলফিলমেন্ট আসছে। ইন্ট্রোস্পেকশন এনার্জিতে যাচ্ছেন আপনারা গ্রুপ টু। এবং গ্রুপ টু কিন্তু সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে ডিভাইন লাভকে অ্যাট্রাক্ট করছেন। অলরাইট, আমি একটু গ্রুপ টু এর জন্যে গাইডেন্স দেখব কি রয়েছে। আর যেটা বললাম বন্ধুরা, যদি এমন হয় যে আপনি খুব কনফিউজ ছিলেন লাভ লাইফে, কিসকো প্যার করু, ক্যাসে প্যার করু, অনেক অপশান, এবারে কিন্তু আপনি ফাইনালি চুজ করছেন তাকে, সেই মানুষটিকে যিনি আপনার ভবিষ্যৎ স্বামী বা স্ত্রী। আর এই এনার্জিটা যদি আপনার সেই মানুষটির হয়ে থাকে যিনি খুব কনফিউজ ছিলেন, এবং আপনি তাকে ভালোবাসেন, সে সেটা জানতো, বাট তার লাইফে অনেক অপশন ছিল বলে সে চুজ করতে পারছিল না, ফাইনালি হি অর শি ইজ চুজিং ইউ। ওকে, অগস্ট সেপ্টেম্বর মাস আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। গাইডেন্স দেখবো আমি গ্রুপ টু এর জন্যে। টিকটক টাইম ইজ অ্যাগেইন ভেরি ইম্পর্ট্যান্ট, এবং আপনার শুভ সময় আসছে। আমি গ্রুপ ওয়ানের ক্ষেত্রে বলেছিলাম টাইম ম্যানেজমেন্ট এক্সাম টাইমে খুব ইম্পর্ট্যান্ট, আপনাদের জন্য টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্ট্যান্ট হতে পারে। আর এই ঘড়িটা কিন্তু আমাকে এটাই মানে এইটার দিকেই আমার দৃষ্টি নিয়ে যাচ্ছে যে আপনাদের শুভ সময় কিন্তু আসে। যত ব্যাড টাইমস দেখেছেন না, যেই ট্রান্সফরমেশনের থ্রুতে যাচ্ছেন আপনারা, সেই ট্রান্সফরমেশনের পরে একটা খুব সুন্দর সকাল, একটা শুভ সময় কিন্তু আপনাদের লাইফে আসছে। ওকে গ্রুপ টু,
ফ্লেক্সিবল, ওকে, এই কার্ডটা গ্রুপ ওয়ানেও এসেছিলো। ফ্লেক্সিবিলিটি আপনাদের ক্ষেত্রেও আসে, আপনাদের লাইফে ফ্লেক্সিবিলিটি আসে। কিছু কিছু মানুষ গ্রুপ টু এর ক্ষেত্রে হতে পারে আপনারা বডি পজিটিভিটিতে বিলিভ করতে শুরু করবেন হঠাৎ করে। জিম, যোগা জয়েন করতে পারেন। গ্রুপ টুর কিছু কিছু মানুষ হতে পারে আপনারা যোগা করেন, জিম করেন, জিমনাস্টিক্সের প্রতি আগ্রহী হতে পারেন। আপনারা বডি পজিটিভিটি নিয়ে ভীষণ কনসিয়াস হয়ে পড়বেন। নিজেকে সুস্থ সবল স্বাভাবিক রাখার দিকে আপনাদের ওভারঅল কনসেন্ট্রেশনটা যেতে পারে, নিজের সম্পর্কে কনসিয়াসনেস আপনাদের বাড়তে পারে। ওকে, গ্রুপ টু, টাইম ফর আ ন্যাপ। গ্রুপ টু, টাইম ফর আ ন্যাপ, এই কার্ডটা একটা কথাই বলে যে আপনার লাইফে না রিল্যাক্সেশনের টাইম, অনেক লড়েছেন গ্রুপ টু, অনেক লড়াই করেছেন এবং সময়টা আপনার সুসময়ের দিকে আস্তে আস্তে যাচ্ছে, আপনি আস্তে আস্তে সুসময়ের দিকে যাচ্ছেন। তো দিস ইজ টাইম ফর আ ন্যাপ, এবার একটু রিল্যাক্স করতে পারেন আপনি। ওকে, যুদ্ধটা শেষ হবে, লড়াইটা শেষ হবে, রিল্যাক্সেশন আসছে ফাইনালি। ফাইনালি আপনাদের লাইফে কিন্তু রিল্যাক্সেশন আসছে। অলরাইট, এবং আমার আরেকটা জিনিসও মনে হচ্ছে যে এটা ঘড়ির কাঁটার মতো, দেখুন এর পাটা এইদিকে চলে গেছে, ঘড়ির যেমন কাটায় হাতগুলো নিচে, পাটা এইদিকে চলে গেছে, মানে গুড টাইমসের দিকে আস্তে আস্তে কিন্তু মুভ অন করছেন। এবং 9+1 এগেইন 1, নাম্বার 1 সানের এনার্জি, তো পজিটিভিটি আসে। আমি বটম মধ্যে ডেকে দেখবো কি আছে। ইয়াং এগেইন নাম্বার 1 এবং ইন অ্যান্ড ইয়াং, ডিভাইন কাউন্টার পার্টের সাথে মিলন। আপনার ভালোবাসার মানুষটিকে আপনি খুঁজে পাবেন। ওকে, এবং লড়াইটা এবার শেষ হবে। সেটা আপনার স্ট্রাগল হয়ে থেকে থাকতে পারে, আপনার দৈনন্দিন জীবনের স্ট্রাগল হতে পারে, সেখান থেকে একটু সুখের মুখ দেখলেন। যদি চাকরির পরীক্ষা দিচ্ছেন সেখান থেকে ভালো চাকরির অফার লেটার আসতে পারে। রিলেশনশিপের স্ট্রাগল দেখলে সেই স্ট্রাগলটা হয়তো শেষ হচ্ছে। কোনো কোনো মানুষ যদি বিয়ের জন্য চেষ্টা করছিলেন, আপনাদের বিয়ে ঠিক হচ্ছে ফাইনালি। সো দিস ইজ দ্য টাইম অফ এন্ডিং দ্য স্ট্রাগল। ওকে, গ্রুপ টু। সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং, খুব সুন্দর এনার্জি গ্রুপ টু এরও। সো আশা করি ভালো লেগেছে আপনাদের, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, হাইপ করে দেবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আপনারা কমেন্ট বক্সে করতেই পারেন, ভীষণ মূল্যবান সেগুলো আমার জন্য। এবং আপনারা সাজেস্টও করতে পারেন কোন টপিকের উপর রিডিং চান। সো ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ টু। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই।